যখন আমাদের কাছে একটা ডেড মোবাইল আসে তখন কিন্তু সেটার প্রবলেমগুলোকে আমরা ফাইন্ড আউট করার জন্য পাওয়ার সাপ্লাইয়ের সাথে মোবাইলটাকে কানেকশন দিয়ে পাওয়ার সাপ্লাইতে মোবাইলের রিডিংটা দেখি যে পাওয়ার সাপ্লাইতে কতটুকু এম্পিয়ার নিচ্ছে। তো রিডিং দেখে তারপর আমরা বুঝতে পারি, যেমন পাওয়ার সাপ্লাইয়ের একটা নিয়ম আছে, যেমন ধরেন 1 থেকে যদি 5 পর্যন্ত রিডিং আসে তাহলে আমরা ধরে নিই যে সেটা হচ্ছে পাওয়ার আইসিতে প্রবলেম, অথবা যদি 6 থেকে 10, 12 এরকম যদি রিডিং আসে তাহলে আমরা ধরি যে সিপিইউতে কোনো প্রবলেম হতে পারে, অথবা তার বেশি যদি রিডিং আসে যেমন 12, 15, 16, 20 এভাবে যদি আসে তাহলে আমরা ধরি যে ইএমসিতে কোনো প্রবলেম। তো এই এই রিডিংগুলো দেখে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। অনেক সময় এমন হয় যে যদি আপনি রিডিং দেখেই আর ওইভাবেই যদি প্রবলেমটা বুঝে ওইভাবেই যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সমাধান নাও হতে পারে। কারণ অনেক সময় দেখবেন যে 1, 2, 3 এরকম রিডিং আসছে, তো আপনি ভাবছেন যে হয়তো পাওয়ার আইসিতে প্রবলেম, তারপর আপনি পাওয়ার আইসিটা চেঞ্জ করেন কিন্তু তবুও দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা আগের মতোই রয়ে গেছে, আপনার প্রবলেমটা সমাধান হচ্ছে না। তো এই জন্য এই লো বুটিং অথবা হাই বুটিং যে প্রবলেমগুলো আছে, লো বুটিং মানে হচ্ছে যে পাওয়ার সাপ্লাইতে দেখার পরে আপনি দেখবেন যে মাত্র 1, 2 এরকম চেঞ্জ করে তারপর রিডিংটা আবার 0 হয়ে যায় অথবা 1, 2 উঠে দাঁড়িয়ে থাকে, এটাকে বলে লো বুটিং। আর যদি একটু বেশি উঠে যেমন 15, 20 এভাবে যদি উঠে তাহলে এটাকে বলে হাই বুটিং আর কি। তো এই বিষয়গুলোকে যদি আপনি পুরোপুরিভাবে বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে বুট সিকোয়েন্স সম্পর্কে বুঝতে হবে। বুট সিকোয়েন্স মানে হচ্ছে ধরেন একটা ফোন চালু হওয়ার যেই ভোল্টেজগুলা, যেমন পর্যায়ক্রমে যেই ভোল্টেজগুলা যেভাবে তৈরি হয় সেটাকে বলে বুট সিকোয়েন্স। যেমন ধরেন প্রথমে বিপিএইচ ভোল্টেজ তৈরি হয়, তারপর পাওয়ার বাটনের ভোল্টেজ, তারপর বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, পাওয়ার আইসি বিভিন্ন ভোল্টেজ তৈরি করে থাকে। তো এই পুরো বিষয়টাকে বলা হয় বুট সিকোয়েন্স। আর বুট সিকোয়েন্স কোনো কোম্পানি তৈরি করে না, মানে কোনো ফোনের কোম্পানি তৈরি করে না, বুট সিকোয়েন্স তৈরি করে পাওয়ার আইসির কোম্পানি। মানে পাওয়ার আইসি যেই কোম্পানির যেই মডেলের হবে সেই মডেলের উপরে নির্দিষ্টভাবে একটা বুট সিকোয়েন্স থাকে যে এই পাওয়ার আইসিটা প্রথমে এই ভোল্টেজটা তৈরি করবে, তারপর এই ভোল্টেজটা, তারপর এই ভোল্টেজটা, এভাবে পর্যায়ক্রমে যদি সবগুলো ভোল্টেজ যেখানে যতটুকু ভোল্টেজ দেওয়া দরকার এতটুকু ভোল্টেজ যখন দিতে পারে তারপরেই কিন্তু একটা ফোন চালু হয়। তো যদি কোনো সময় কোনো একটা ভোল্টেজ মিসিং থাকে তাহলে কিন্তু একটা ফোন চালু হবে না। এরপর ধরেন ওই ভোল্টেজের লাইনটা মিসিং, এখন আপনি পাওয়ার আইসির মানে পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটাকে চেক করলেন, দেখতে পারলেন যে 1, 2, 3 এভাবে চেঞ্জ করে মোবাইলের রিডিংটা আবার 0 হয়ে যায়, তারপর ফোনটা চালু হয় না। আপনি হয়তো ভাবলেন যে হয়তো পাওয়ার আইসিতে প্রবলেম, তারপর আপনি পাওয়ার আইসিটা চেঞ্জ করছেন কিন্তু তবুও কাজটা হচ্ছে না। তো যদি বুট সিকোয়েন্স মানে জানা থাকে যে কিভাবে কোন ভোল্টেজটা তৈরি হয় আর পর্যায়ক্রমে যে ভোল্টেজগুলো তৈরি হয় এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি ভোল্টেজগুলোকে মেপে তারপর প্রবলেমটা আসলে কোন লাইন থেকে হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়টাকে পুরোপুরি শিওর হয়ে তারপর যদি পাওয়ার এসিটা চেঞ্জ করেন তখন দেখা যাবে যে আপনার কাজটা হচ্ছে। অথবা এমনও হতে পারে কোনো একটা লাইন মিসিং অথবা ছোট একটা কম্পোনেন্ট মিসিং, তো সেগুলোকেও যদি রিপেয়ার করেন তারপরেও কিন্তু আপনার প্রবলেমটা সমাধান হতে পারে। তো আজকে আমি এই বিষয়গুলোর একেবারে বেসিক থেকে শুরু করব যে পাওয়ার আইসির এই বুট সিকোয়েন্স আপনি কিভাবে বুঝবেন। পাওয়ার আইসির বুট সিকোয়েন্স বুঝতে গেলে সর্বপ্রথম আপনাকে পাওয়ার আইসির পাশের যেই সমস্ত কম্পোনেন্ট, কয়েল, তারপর পাওয়ার আইসির পরিচিতি, পাওয়ার আইসি কী ধরনের কাজ করে থাকে এই বিষয়গুলো সম্পর্কে আগে বুঝতে হবে। যদি আপনি এগুলো সম্পর্কে ভালোভাবে বুঝেন, মানে যদি আপনি কাজ সম্পর্কে ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু প্রবলেমগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো যে পাওয়ার আইসির বুট সিকোয়েন্স বুঝতে গেলে কিন্তু দেখবেন যে সেখানে আমরা কথা বলবো বাক সাপ্লাই, এলডিও সাপ্লাই, আরও বিভিন্ন ভোল্টেজের ব্যাপার নিয়ে কথা বলবো। তো বাক সাপ্লাই কি, এলডিও সাপ্লাই কি, এগুলো কিভাবে কাজ করে এই প্রতিটা বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর যদি আমি আপনাকে একটা পাওয়ার আইসির মানে যে কোনো একটা পাওয়ার আইসির মডেলের বুট সিকোয়েন্স বুঝাই তাহলে কিন্তু আপনি সেটাকে সহজেই বুঝতে পারবেন। কিন্তু যদি এই বেসিক মানে বিষয়গুলো যদি আপনার মনে প্রশ্ন থাকে, যদি না বুঝেন, তাহলে যদি আমি শুরুতেই একটা পাওয়ার আইসির বুট সিকোয়েন্স সম্পর্কে দেখাই তাহলে কিন্তু সেটা বুঝবেন না। তো একটা জিনিস খেয়াল করবেন যে যদি আপনি একটা মাদারবোর্ড হাতে নেন তাহলে সেখানে মাদারবোর্ডের চতুর্পাশে মানে পাওয়ার আইসির চতুর্পাশে দেখতে পারবেন যে অনেক বেশি পরিমাণে কয়েল থাকে। তো এটাকে দেখে আসলে আমরা চিহ্নিত করতে পারি যে এটা পাওয়ার আইসি। আর এই কয়েলগুলোকে কিন্তু বাক কয়েল বলা হয়। আপনারা জানেন যে এই বাক কয়েলগুলোর এম্পিয়ার, হাই এম্পিয়ার তৈরি করে। তো এই বাক কয়েলগুলো কীভাবে কাজ করে সেইগুলো সম্পর্কে আমি সংক্ষেপে একটু ধারণা দিই। মনে করেন এখানে একটা পাওয়ার আইসি আছে,
তারপর হচ্ছে পাওয়ার আইসির পাশে এখানে একটা সিপিইউ আছে। আর আমরা জানি যে সিপিইউ হচ্ছে পুরো মোবাইলের প্রতিটা সেকশনকে পরিচালনা করে হচ্ছে সিপিইউ। আর সিপিইউর যে ফুল মিনিং হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর মধ্যে কিন্তু অনেকগুলো সেকশন থাকে, যেমন ধরেন এখানে একটা সেকশন আছে হচ্ছে এপিসি কোর, তারপরে এই পাশে আরেকটা সেকশন আছে ধরেন এটা হচ্ছে মডেম কোর, তারপরে এখানে আছে জিপিইউ, তারপর এই পাশে আরও অনেক সেকশন থাকতে পারে, বেসমেন্ট সেকশন থাকতে পারে, আরও অনেক কিছু আছে। তো প্রতিটা সেকশন চলার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে ভোল্টেজ এবং এম্পিয়ারের দরকার হয়। এখন এত হাই এম্পিয়ারের ভোল্টেজ যদি সিপিইউর নিতে হয় তাহলে কিন্তু পাওয়ার আইসির থেকে এই বাক কয়েলগুলোর মাধ্যমে হাই এম্পিয়ার তৈরি করে তারপর হচ্ছে এই সিপিইউকে দেওয়া হয়। এখন পাওয়ার আইসি তো আমরা সাধারণভাবে যতটুকু জানি যে পাওয়ার আইসির কাজ হচ্ছে ভোল্টেজ তৈরি করে পুরো মাদারবোর্ডের যেখানে যতটুকু ভোল্টেজ লাগবে সেগুলোকে প্রোভাইড করা, এটা হচ্ছে পাওয়ার আইসির কাজ। তো প্রত্যেকটা সেকশন চলার জন্য কিন্তু এভাবে দেখবেন যে পাওয়ার আইসির পাশে এরকম কয়েল থাকে। তো কোনো পাওয়ার আইসির পাশে দেখবেন যে 4টা কয়েল, কোনো পাওয়ার আইসির পাশে 5টা, তারপর আরও বেশি আছে যেমন 9টা, 6টা, 7টা এরকম করে কয়েল থাকে। তো এই কয়েলগুলো হচ্ছে যেই মানে মোবাইলের মধ্যে যত বেশি ফিচার থাকবে, যত দামি ফোন হবে সেগুলোর মধ্যে দেখবেন যে অনেক বেশি পরিমাণে ফিচার, আর সেগুলোর প্রসেসরের ক্ষমতা অনেক বেশি পরিমাণ কাজ করে থাকে। তো এই জন্য ওই মোবাইলের পাওয়ার আইসির পাশে অনেক বেশি পরিমাণ কয়েল থাকে, কারণ ওই মোবাইলের প্রসেসরের অনেক বেশি সেকশন থাকে, সেগুলোকে চালানোর জন্য অনেক বেশি পরিমাণ হাই এম্পিয়ারের ভোল্টেজের দরকার হয়। তো এটা ধরেন প্রথমে আমরা একটা সেকশনের নাম দিই, যেমন ধরেন এটা হচ্ছে এপিসি কোর। এপিসি কোরের একটা লাইন, মানে এই সেকশনটা চলার জন্য অনেক হাই এম্পিয়ারের প্রয়োজন। এখন হচ্ছে পাওয়ার আইসির থেকে একটা হাই এম্পিয়ার মানে অল্প একটু ভোল্টেজ দিয়ে অনেক হাই এম্পিয়ার দিয়ে তারপর হচ্ছে এই লাইনটা সরাসরিভাবে এই সেকশনের মধ্যে আসলো, আর এই ভোল্টেজের কারণে হচ্ছে এই সেকশনটা চলতে পারতেছে। এটা হচ্ছে এপিসি কোর। এপিসি কোর মানে হচ্ছে ধরেন মোবাইলের মধ্যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো চালাই সেগুলো চলার জন্য প্রসেসরের যেইভাবে কাজ করা দরকার সেটাকে বলা হয় আর কি এপিসি কোর। মানে একটা সিপিইউর মধ্যে অনেকগুলো কোর থাকে, তো এইগুলোর কোরের মধ্যে আবার মানে আপনি যদি আরেকটু ডিপলিভাবে দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন যে অনেকগুলো সেকশন আছে। তো প্রতিটা সেকশনের জন্য এরকম পাওয়ার আইসির পাশে এই কয়েলগুলো দিয়ে তারপর হচ্ছে এই ভোল্টেজগুলোকে সিপিইউকে দেওয়া হয়। আর এই ভোল্টেজগুলো মানে অনেক হাই এম্পিয়ারের এই ভোল্টেজগুলো একমাত্র শুধু সিপিইউর জন্যই কাজ করে থাকে, আর এই জন্য এই কয়েলগুলোকে বলা হয় বাক কয়েল। আর এই যে ভোল্টেজগুলো যাচ্ছে এগুলোকে বলা হয় বাক সাপ্লাই। তো এরকম আরও সেকশন আছে, প্রত্যেকটা সেকশনের জন্য এরকম কয়েল প্রয়োজন হয়। তারপর ধরেন নিচে আছে হচ্ছে এটা হচ্ছে ধরেন জিপিইউ কোর। এখানে আরেকটা কয়েলের মাধ্যমে কিছু বা একটা কয়েল বা 2টা কয়েলের মাধ্যমে ধরেন এখানে ভোল্টেজ দেওয়া হলো। তারপরে ধরেন আরেক নিচের যেই সেকশনটা আছে এটা হচ্ছে মডেমের জন্য একটা সেকশন। মডেম হচ্ছে এই ফোনের যেই নেটওয়ার্ক সেকশন সেগুলোকে পরিচালনা করার জন্য সিপিইউর মধ্যে আরেকটা সেকশন থাকে, সেটাকে বলা হয় মডেম সেকশন। আর এখানে যে জিপিইউটা দেখছিলেন, জিপিইউ হচ্ছে ফোনের যে গ্রাফিক্স পরিচালনা করা হয়, মানে গ্রাফিক্স যে ফোনের মধ্যে চলে সেটাকে চলার জন্য অনেক হাই এম্পিয়ারের দরকার হয়। এই জন্য এরকম পাওয়ার আইসি থেকে কিছু কয়েলের মাধ্যমে অনেক হাই এম্পিয়ার তৈরি করে ভোল্টেজগুলোকে এই সিপিইউর বিভিন্ন সেকশনে দেওয়া হয়। তো সিপিইউর এরকম আরও সেকশন থাকতে পারে, যতগুলো সেকশন থাকবে প্রত্যেকটা সেকশনের জন্য এরকম কিছু কয়েল দিয়ে এই ভোল্টেজগুলো দেওয়া হয় যাতে সিপিইউ সহজে চলতে পারে। তো এটাকে বলা হয় বাক সাপ্লাই এবং এই কয়েলগুলোকে বলা হয় বাক কয়েল। তো আশা করি বাক কয়েল এবং বাক সাপ্লাই সম্পর্কে আপনি একটু হলেও বুঝতে পারছেন, এবং মানে পাওয়ার আইসির পাশে এই যে কয়েলগুলো দেওয়া হয় এই কয়েলগুলো কেন দেওয়া হয় এগুলো সম্পর্কেও একটু বুঝতে পারছেন। এবার হচ্ছে আরেকটা সেকশন সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাবো যে প্রথমে হচ্ছে পাওয়ার আইসি বাক ভোল্টেজগুলোকে তৈরি করে, মানে এই কয়েলের ভোল্টেজগুলোকে তৈরি করে। তারপর হচ্ছে মানে আপনি যখন একটা ফোন চালু দিতে যাবেন তখন সর্বপ্রথম তৈরি হয় হচ্ছে এই বাক ভোল্টেজগুলো, মানে কয়েলের ভোল্টেজগুলো। তারপর হচ্ছে ধরেন এলডিও ভোল্টেজগুলো তৈরি হয়। পাওয়ার আইসির মধ্যে আরেকটা সেকশন থাকে সেটা হচ্ছে এলডিও সেকশন। এলডিও সেকশন কি? এলডিও সেকশন হচ্ছে মোবাইলের মধ্যে দেখবেন যে কিছু ছোট ছোট ভোল্টেজের প্রয়োজন হয় মাঝে মধ্যে, যেমন ধরেন র্যামের জন্য কিছু অল্প ভোল্টেজের প্রয়োজন হয়, যেমন 1.1, 1.2 এরকম কিছু ভোল্টেজের প্রয়োজন হয়। তারপর হচ্ছে সিম চলার জন্য সিমের 1.8,
তো সিমকে যখন 1.2 অথবা 1.8 এরকম নর্মাল একটু ভোল্টেজ দেওয়া হয় তখন সিম সেটা চলে, সেটাতে কিন্তু অনেক হাই এম্পিয়ারের প্রয়োজন হয় না। আর সেই জন্য এগুলোর জন্য এত কয়েল টয়েলেরও দরকার নেই, সেখানে সামান্য একটু ভোল্টেজ হলে এই ছোট জিনিসগুলো চলতে পারে। তারপর ধরেন একটা RFIC চলার জন্য সামান্য কিছু ভোল্টেজের দরকার, যেমন 1.8, 1.2। তারপর অডিও আইসি চলার জন্য এরকম কিছু ভোল্টেজের, তারপর হচ্ছে ওয়াইফাই আইসির অল্প একটু ভোল্টেজ। তো এই যে সামান্য সামান্য ভোল্টেজ, মানে 1 ভোল্টেজ, 1.2, 1.8, 2.2, এই যে সামান্য ভোল্টেজগুলো, এগুলো যেই সেকশন থেকে তৈরি হয়, পাওয়ার আইসির যেই সেকশন থেকে তৈরি হয় সেটাকে বলা হয় এলডিও সেকশন, আর এই ভোল্টেজগুলোকে বলা হয় এলডিও ভোল্টেজ। তো এই লাইনগুলোর মধ্যে কিন্তু ক্যাপাসিটর থাকে অথবা অনেক আইসি থাকে, কম্পোনেন্ট থাকে। এগুলোর কোনো একটা যদি অথবা পাওয়ার আইসির ভিতর থেকেও যদি একটা শর্ট হয় তাহলে কিন্তু আপনার ফোনটা দেখবেন যে চালু হবে না, কারণ একটা শর্টিংয়ের কারণে এই পুরো পাওয়ার আইসি ভোল্টেজগুলোকে স্টপ করে দিবে। তারপর দেখবেন যে আপনি যখন পাওয়ার আইসি মানে পাওয়ার সাপ্লাইতে ফোনটাকে কানেকশন দিয়ে চালু করার চেষ্টা করবেন তখন সেটা রিডিং দেখতে পারবেন যে 1, 2, 3 অথবা কোনো সেন্সই করবে না, এরকম একটা জিনিস দেখতে পারবেন। তো এটাকে বলা হয় এলডিও সেকশন। তো এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, আর প্রত্যেকটা পাওয়ার এসির কিন্তু এরকম নির্দিষ্ট কিছু কয়েল আছে, নির্দিষ্ট ভোল্টেজ আছে, নির্দিষ্ট এলডিও সেকশন আছে। তো কোন কোন লাইন কোন দিকে যায় এগুলো হচ্ছে মানে পাওয়ার এসির যেই নির্দিষ্ট মডেল, সেই নির্দিষ্ট মডেলের উপরে আমরা শিখব পরবর্তী কোনো ভিডিওতে। তো এগুলো বুঝতে গেলে প্রথমে আপনাকে এলডিও সেকশন এবং বাক সেকশন সম্পর্কে টুকটাক একটু ধারণা দিতে হবে। তো পাওয়ার আইসির মূলত কয়েকটা পার্ট আছে, যদি আমি পার্টগুলো নিয়ে আলোচনা করি তাহলে ভিডিও আরেকটু লম্বা হয়ে যেতে পারে। তো পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাওয়ার আইসির কাজ সম্পর্কে, যে পাওয়ার আইসি কিভাবে কাজ করে। হ্যাঁ, এই কাজ সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার প্রবলেম ফাইন্ড আউট করতে আরও সহজ হয়ে যাবে। তো পাওয়ার আইসির এই মূল দুইটা ভোল্টেজ মানে মূল দুইটা সেকশন হচ্ছে বাক সেকশন এবং এলডিও সেকশন। তো এই দুইটা সেকশন সম্পর্কে আমি আপনাদেরকে আশা করি কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে পাওয়ার আইসির কাজ সম্পর্কে এবং কিভাবে পাওয়ার আইসির মধ্যে যে সেকশনগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বুট সিকোয়েন্সের আরও বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন পাওয়ার আইসির বুট সিকোয়েন্স সম্পর্কে দেখাবো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।